জয় গুরু বন্ধুরা, সকলে ভালো আছেন, ভালো থাকেন। যে আমার ইউটিউবে চ্যানেলে যে আমাকে দেখেছেন, আমার বাঁশির চ্যানেল বাঁশিতে আমাকে দেখেছেন, তা আপনাদের কাছে আবার এসেছি দুতারা দেখানোর জন্য। তা দুতারা বাজাতে গেলে কি কি দরকার হয়, কি বাজাতে হয় প্রথমে, সেই কোটা বলার জন্য আপনাদের কাছে এসেছি। যে দুতারা বাজাতে গেলে প্রথম কি করতে হয়। প্রথম দুতারা বাজাতে গেলে দুতারার বোল হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 প্রথম বোল। তারপরে যখন স্পিড হয়ে যাবে হাত, তখন কিন্তু ক্লাসিক্যাল বাজাতে হবে। ক্লাসিক্যাল বলতে যেমন অনেকেই জানেন যে সারেগামা যাকে বলা যায় আর কি, তাই সারেগামা বাজানো জানতে হবে বন্ধুরা। এবং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে প্রথম বোলটা কি বাজাতে হবে দুতারার। প্রথম যে 1 2 3 4, 1 2 3 4 যেটা আমি মুখে বললাম, সেটা আমি দুতারা বাজিয়ে শোনাবো। এটাকে স্পিড করতে হবে, যত স্পিড করতে পারবে। একবারই তো হবে না, আস্তে আস্তে হবে। প্রথম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দুতারা অনেকেই বাজায়, দুতারা অনেকেই দেখবে, অনেকেই ঘাড়ে নিয়ে দুতারা বাজায়, অনেকেই যায়, বাউলরা যায়, দেখবেন দুতারা পিঠে বেঁধে নিয়ে যায়। কিন্তু তারা শুধু এইটুকুই জানে 1 2 3 4, 1 2 3 4। কিন্তু যখন একটা সঙ্গীত জগৎ, যখন সঙ্গত করতে হয় পাঁচজনের সঙ্গে তখন কিন্তু আর সেই গানটিকে বাজাতে পারে না। কি একটা সাইড রেলা বাজাতে, সে রেলাটাও বাজাতে পারে না। দেখবেন তখন এই শুধু 1 2 3 4, 1 2 3 4টা বাজাবে। তাহলে এইসব শিখতে গেলে ভালো লোকের দরকার। ভালো লোক বলতে যিনি এসব বাজাতে পারেন এবং নিজে ক্লাসিক্যাল করেছেন, ওনার কাছে যে দেখতে হবে। যেটা দুতারা কিনে এনেছি, লোকে বাজাচ্ছে, মানুষে বাজাচ্ছে, সেখানে বাজিয়ে আমি দেখে নিলাম বাজাচ্ছে, সেই ভাবটা যে বাজালে হবে না। তাহলে কিন্তু সেটা বাড়িতেই সঙ্গত করা যাবে, কোনো যন্ত্রের সঙ্গে সঙ্গত করতে পারবে না, আশা করি পারবে না। এটা আমার কথা নয়, সবারই কথা, আমাদের গুরুজনদের কথা। আমি যাদের কাছে মাস্টার কাছে শিখেছিলাম, ওনাদের কথা। এটা জীবন বাজাতে হবে। দেখাচ্ছি আপনাদিকে।
পারলেন বন্ধুরা? এই জিনিস করতে পারলে এটা সিঙ্গেল লাইন, প্রথম লাইন, এরপরও আরও আছে। এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন দেওয়া হবে পরের দিন। এটা করুন, দেখুন এটাকে স্পিড করুন, আপনি লাভবান হবেন। আর যে কোনো জিনিস করুন, ভালো করে করুন, শক্ত করে করুন, তার দাম থাকবে। এটা আমার গুরুদেবের বাণী। আমার যে গুরুদেব ছিলেন মিনময় দে গুসকরা, উনি আমাকে দেখাইছিলেন। তিনি নাই, তিনি চলে গিয়েছেন। আমার গুরুদেব এটা আমাকে করে দিয়েছিলেন। আরও 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 যেটা আছে আমি সেটাই দেখাবো আপনাদেরকে। এবং লাইভ এবং শেয়ার করেন, করলে আমি আপনাদেরকে আবার দেখাতে পারবো। এবার আমার দুতারাটা স্পেশালিটি নয়, দুতারা সাইডে আছে। আমার স্পেশালিটি হচ্ছে বাঁশি। দেখবেন আমার চ্যানেল আছে, আমার বাঁশি চ্যানেলে আমাকে সার্চ করলে পাবেন। আমার বাঁশি চ্যানেল আমার আছে, চ্যানেলে আমাকে সার্চ করলে পাবেন। অনেক অনেক ভিডিও দেওয়া আছে বাঁশিতে। আপনাদেরকে বাঁশিতে আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এও ক্লাসিক্যাল করতে হয়। এটা সা, এটা সা। এসব করলে তুমি যে কোনো গান তুমি বাজাতে পারবেন। যে কোনো গান এক লাইন করলে হবে না, তোমাকে 10 থেকে 12 লাইন করতে হবে। এবং জানতে হবে কোমল করি কোনটা জানতে হবে। তুমি সব গানই বাজাতে পারবে, যেটা তুমি কানে ঢুকবে, যে ঠিক মতো করতে পারো 10-12 লাইন, 12 লাইন করতে পারলে তুমি যে গানটি শুনবে সেই গানটি বাজাবে। যেমন আমরা তো হিন্দি গান বাজাই না, তবু এক সামান্য জায়গা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা তো হিন্দি গান বাজাই না, আমরা শুনি অল্প, কোথাও বাজছে কোথাও, আমরা তো বাউল শুনি বেশিরভাগ। তা
এইখানটা কিন্তু গা গা কিন্তু কোমল হচ্ছে, এটা কিন্তু গা কিন্তু কোমল আছে। তাহলে এটা তোমাকে জানতে হবে। কোমল মানে দুটো রিট, যাকে বলা যায় দুটো রিট, একটা ছিদ্রটাকে দুটো করতে হবে, তাকে বলে কোমল। একে বলে মেজর, যেমন বলে মেজর এবং মাইনর, যাকে বলা যায়। মেজর আলাদা জিনিস, মাইনর আলাদা জিনিস কিন্তু। এই এইখানটা কিন্তু কোমল, যাকে বলছে। ছেলেরা মোবাইলে বাজায় শুনেছি, বাজাতে পেরে গেলাম। কিন্তু তুমি শুনে বাঁশি নিয়ে শুধু বাজাতে পারবে না, না শেখা পর্যন্ত জানতে হবে তোমাকে। লাইভ শেয়ার করবেন এই ছোট্ট হারাধনকে। আমি খুব গরিব ঘরের ছেলে, আমার বাড়ির রুম দেখে বুঝতে পারছো যে আমি কোথায় রয়েছি। আমি কোন জায়গাতে রয়েছি সবাই দেখতে পাচ্ছেন। বন্ধুরা লাইভ শেয়ার করুন, এই ছোট্ট ভাইকে ওপর দিয়ে তুলে ধরলে খুবই খুবই উপকার হয়। যে বন্ধু দেখছো সেই বন্ধু কি বলা হচ্ছে। আবার পরের দিন আসবো, যদি লাইভ শেয়ার পাই তাহলে আবার পরের দিন ভিডিও নিয়ে আসবো, আরও কিছু দেখাবো। আসি বন্ধু, আসি বন্ধু, আসি বন্ধু।